একটা ডাক্তার যে দুটো পর্যন্ত পেশেন্ট দেখলো, দুটো পর্যন্ত পেশেন্ট দেখলো কাদের জন্য? জনগণের মঙ্গল করার জন্য। দুটো পর্যন্ত সে ডাক্তারি করলো, হসপিটালে রাউন্ড দিল, 36 ঘন্টা ডিউটি করলো আমাদের মতো সাধারণ মানুষের জন্য। সে কি জানতো যে তাকে পুরোটাই ট্র্যাপে ফেলা হয়েছে, পুরোটাই তার সঙ্গে চাতুরি করা হয়েছে? সে কি বুঝেছিল? সে দেখেছিল আমি ডাক্তার, আমার কর্তব্য হচ্ছে রোগীর সেবা করা। 3 দিন ধরে নিজের সেবা, নিজেকে ভুলে গিয়ে হসপিটালের রোগীদেরকে সেবা করলো। নিজের পরিবার, নিজের পিতা মাতা সবাইকে ভুলে সে হসপিটালে পড়ে রইল আমাদের জন্য। কিন্তু সেই ডাক্তার একজন মেয়ে ছিল বলে আজকে তার সঙ্গে কি না কি হয়ে গেল। আমি বলছি না পুরুষ হলে এটা হতে পারতো না, অবশ্যই পুরুষ হলেও হতে পারতো। সেক্ষেত্রে হয়তো একটা গুলি চলতো, নাহলে একটা গলার নলিটা কেটে দিত, মৃত্যুটা হয়তো একটু হলেও সহজ হতো পুরুষের ক্ষেত্রে। কিন্তু নারী, সে যেহেতু একজন নারী, তার কোনো অঙ্গটাকে ছাড়লো না বাবা। একটা নারী, নারীর তো আরেকটা নামই হয়ে গেছিল একসময় ভোগ্য বস্তু। তাই যথাযথভাবে তাকে ভোগ করলো, তবু তাকে নিস্তার দিল না। কি নির্মম ভাবে তাকে মেরেছে ভাবা যায় না। আমার পার্সোনালি মনে হয়েছিল তোর বাবার রাগ ছিল, তুই গলার নলিটা কেটে দিতে পারতিস। কি গলাটা টিপে, মেয়েরার কত দম, মেয়েরা তো কোমল, গলা টিপে মেরে দিতে পারতো, মারা যেত। এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল? প্রথমে বুকের হাড় ভাঙলো, পা ভাঙলো, তারপরে তার উপর দিয়ে হেঁটে গেল। কি দরকার ছিল এতটা কষ্ট? আর তার উপরে তাকে ধর্ষণ করা হলো। তাহলে আমাদের সমাজের কিটা অবস্থাটা হয়েছে? যারা আজ আমাদের কাছে ভগবান তুল্য, আমরা তাদেরকে পর্যন্ত মার্জনা করছি না, ছাড়ছি না। আমরা তাদের পেছনেও আজকে লেগে পড়েছি হাত ধুয়ে। কি আমাদের সমাজের অবস্থা? আমরা নাকি শিক্ষিত, আমরা নাকি জ্ঞানী? লজ্জা হওয়া উচিত এমন শিক্ষার ব্যাপারে। আজ সারা বিশ্ব তোলপাড় হয়ে গেল আরজি করের এই ঘটনাটা নিয়ে। এগুলো বলার কারণ হচ্ছে মানুষকে শিক্ষা নিতে হবে, করছি আমরাই। একটা পশু তার পাশবিক ধর্মটা বজায় রাখে, সে কোনোদিন মনুষ্যত্ব দেখাতে আসে না। তুমি একটা বাঘের সামনে গেলে কি সে ক্ষুধার্ত থাকলে তোমাকে ছিঁড়ে খাবে, সেটা তার ধর্ম। কিন্তু মানুষের ধর্ম নয়, কোন পুরুষের ধর্ম নয় একটা নারীকে দেখলেই তাকে ছিঁড়ে খাওয়া। তাহলে তার আর একটা পশুর মধ্যে কোনো তফাৎ রইল না, বরং এখন মানুষকে পশুর সঙ্গে তুলনা করলে পশু লজ্জা পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। রীতিমতো ভয় লাগছে বাইরে থাকতে, ভয় লাগছে। কেন ভয়ে ভয়ে বাঁচতে হবে স্বাধীন ভারতবর্ষে? সনাতন ধর্মে অবলম্বী আমরা, সবাই যে যার ধর্মে, তাদের তো ধর্মগ্রন্থ আছে, তারা পাঠ করেছে। তাহলে কেন তারা শিক্ষায় শিক্ষিত হচ্ছে না? কেন নারীদের সব সময় ভয়ে ভয়ে থাকতে হবে? কেন 6টা বাজলে সন্ধে হলে তাকে বাড়িতে ঢুকে যেতে হবে ভয়ে? তার কোনো স্বাধীনতা নেই? আমরাও তো রাতের পর রাত বাইরে বাইরে প্রোগ্রাম করছি, তাহলে আমরা প্রোগ্রাম করব না? আমাদেরও তো রাত 9টা 10টা 11টায় প্রোগ্রাম শুরু হয়, আমরা কি তাহলে ছেড়ে দেব? কি গ্যারান্টিটা আছে আমাদের সাথে ঘটবে না বাবা? ডাক্তার যে ভগবান তুল্য তার সাথে ঘটেছে, কিন্তু মনে রাখবে বাবা, সবকিছুর সীমা আছে। এই যে জিনিসগুলো শুরু হয়েছে, এইগুলোই হচ্ছে ধ্বংসের দিক, এইগুলোই হচ্ছে ধ্বংসের শুরু। যে সমাজে, যে সংসারে নারী সম্মান পায় না, শাস্ত্র প্রমাণ আছে, যুগ যুগ ধরে প্রমাণ আছে, সেই সমাজ, সেই সংসার কোনোদিন উন্নত হতে পারে না, পারে না, পারে না। তাই নারীকে আগে সম্মান করতে হবে, তারপরে দুর্গাপুজো করতে হবে। প্রতিটা দুর্গা মাতৃরূপ যেমন, তেমনি প্রতিটা নারী মাতৃরূপ, ভগ্নী রূপ, এটা মনে রাখতে হবে। শুধু পুরুষদের ক্ষেত্রে বলছি না, নারীদেরকেও বলবো। এখনকার দিনের মেয়েরা নিজেদেরকে বড্ড বেশি স্মার্ট মনে করছে, যেটা করার কোনো মানে হয় না। যতটা রইবই ততটাই করতে হয়। তুমি ঔদ্ধত্য দেখাবে, তবেই পুরুষরা ঔদ্ধত্য দেখাবে। তুমি মার্জিত থাকবে, তোমার সঙ্গে হবে না। কিন্তু এই ডাক্তারের ক্ষেত্রে তা বলা সাজে না।
তা গৌরের আবির্ভাব যখন জেনেছি, লীলার মধ্যে জানবো কার আবির্ভাব? কৃষ্ণের আবির্ভাব। তাই একদম ছোটর মধ্যে তত্ত্ব নিয়ে, গান নিয়ে আমরা আলোচনা করব আজকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা বা জন্ম লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমার মনে হলো জন্মাষ্টমী উপলক্ষে দেখবে বাবা, যখন লক্ষ্মী পুজো হয় লক্ষ্মীর পাঁচালি পড়া হয়, তাই না? মনসা পুজো হলে মনসা মঙ্গল গাওয়া হয়, তাই তো? তাহলে যার উপলক্ষে গান ভগবানের আবির্ভাব, তা সেইটা সম্পর্কে যদি আমরা 3-4 ঘন্টা একটু আলোচনা করি, তাতে বোধহয় পুণ্য লাভ একটু বেশি হবে। কি আমার সিদ্ধান্তে কি কোনো ভুল আছে বাবা? হ্যাঁ, বেশ আনন্দ লাগছে তো এতক্ষণ পর্যন্ত, যা গেয়েছি মজা লাগছে তো, সব রকম আছে তো? হ্যাঁ, যায়নি তাই। বেশ, এবার চলো দেখবো কিভাবে আমাদের এই অন্ধকারময় কারাগার মাঝে আমাদের জগতের আলো কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হলো। সবাই জানো আজকে আর বৃন্দাবনে যাওয়া হবে না, বৃন্দাবন ভজন আর গাওয়া হবে না। কেন? আজকে যে লীলাটা জন্মলীলা, আর আমার গোবিন্দ তো আর বৃন্দাবনে জন্মগ্রহণ করেনি। আমার গোবিন্দের জন্ম হয়েছিল মথুরায় কংস কারাগারে, তাই তো বাবা? তাই আমাদের মনকে নিয়ে চলে যাব সরাসরি মথুরায়, কিন্তু তার আগে আমরা একটু যাব স্বর্গে। কেন? কয়েকটা কথা আমাদের জানতে হবে। ভগবান আবির্ভূত হয় কেন? মা গো, একটু মন দিয়ে শুনবে। হ্যাঁ, দেখো মা, ভগবান আবির্ভূত হয় কখন জানো? যখন এই ধরা ধামে অত্যাচার অনাচারের মাত্রা বেড়ে যায়। কথাগুলো মন দিয়ে শুনতে হবে, নালে কিন্তু লীলাটা বুঝতে পারবে না। দয়া করো, দয়া করে আমার কথাটা মন দিয়ে শোনো। নিজেদের গল্পগুলো কাল সকালে করবে, কেমন? দূরের মায়েরা কিন্তু খুব মন দিয়ে শুনছে, এই সামনের মায়েরা শুনছে, শোনার সময় আবার তারপরে বকর 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 শুনে যাই। হরি বল, হরি বল। মাগো, আমার কথাটা শোনো মন দিয়ে। ভগবান আমার কখন আসে না? যখন এই ধরা ধামে, যখন এই ধরা ধামে অত্যাচার অনাচার বেড়ে যায়, প্রজা পীড়ন বেড়ে যায়, তখন ভক্তকে রক্ষা করতে, অভক্তকে বিনাশ করতে আমার ভগবান আসে। কি তাই তো বাবা? তিনি ওমা গীতা পাঠ করেন, এমন কে কে আছেন একটু হাতগুলি তুলবেন দেখি। গীতা পাঠ করেন? রাধে। এবার আমি কিন্তু একটু রাগ করব, অনেকবার বললাম মায়েরা সামনে গল্প হবে না মা। বাচ্চা ছেলেরা চুপ করে বসে আছে, সে জায়গায় বড়রা যদি কথা বলে, জানি তাই। গীতা পাঠ হয় ঘরে, গীতা পাঠ করা হয়। হ্যাঁ, মায়েদের উদ্দেশ্যে বলছি, মায়েরা তো সংসারের লক্ষ্মী। বাবারা পড়ুক ছাই না পড়ুক, উচিত তো সকলকে পড়ার। বাবারা পড়ুক ছাই না পড়ুক, মায়েরা পড়বে একটু করে গীতা। গীতার জ্ঞান যদি অন্তরে থাকে, সংসার রসাতলে যাবে না। স্বামী পুত্র রসাতলে গেলেও তুমি তাকে ধরে নিয়ে আবার সংসারে ফেরাতে পারবে, নারীর সেই ক্ষমতা আছে, নারীর সেই ক্ষমতা আছে। তাই একটু গীতা পাঠ করবে। তা ঠিক আছে, গীতা পাঠ না করলেও গীতার একটা শ্লোক কিন্তু আমাদের সবার জানা। ভগবান শাস্ত্রে বললেন, গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কি বললেন গো? আমি কখন আসি, কখন আমি অবতীর্ণ হয়ে, জানো? শোনো শোনো, অর্জুনের উদ্দেশ্য করে বললেন, জগৎবাসীকে বললেন কি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজামঃ। জগে জহ यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत
মানে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি। সংস্কৃতের মানেগুলো একটু বুঝবেন রাধে। কি শুনবে তবে বলবো, শুনবে তো? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति। ग्लानिर्भवति এত দূর একটা লাইন হচ্ছে, কিন্তু আসলে লেখা থাকে গ্লানির্ভবতি ভারত। হ্যাঁ, গীতা পাঠ করলে হবে না, মানেটা বুঝতে হবে। কি বলছে? यदा यदा हि धर्मस्य, যখন যখন ধর্ম গ্লানির্ভবতি, গ্লানিতে ভরে যায়। ভারত মানে ভারতবর্ষ নয়। গীতা যখন বলেছেন ভগবান, লেখা যখন হয়েছে তখন ভারত বাংলাদেশ পাকিস্তান বলে ভাগ ছিল না বাবা, তাই ভারতের কথা বলেনি। প্রভু বলতে চেয়েছে ভারত শব্দের অর্থ হচ্ছে ভরত বংশজাত। কে? অর্জুন। অর্জুনকে বলা হচ্ছে ভরত বংশজাত, তাই ভারত। বুঝে যাচ্ছে কথাটা? মনে থাকবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। হে অর্জুন, যখন যখন ধর্মের মধ্যে গ্লানি চলে আসে, যখন যখন এই পৃথিবী পাপীতে ভরে ওঠে, পাপীর ভারী ভারী হয়ে ওঠে, তখন यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं। তখন আমি নিজেকে সৃষ্টি করি। কেন? পরিত্রাণায় সাধুনাং। এখানে সাধু মানে এত বড় দাড়ি, হাতে কুমণ্ডল, মাথায় জটা, এই সাধু নয় বাবা। একটু কথাগুলো মন দিয়ে শুনবে কেমন? এখানে সাধু মানে হচ্ছে যিনি সাধনা করেন তিনি সাধু। কি রকম সাধনা? সেই সাধনা নিজের উন্নতির জন্য হতে পারে, জগতের কল্যাণ হেতু হতে পারে, বা সকলের জগৎ জনের কল্যাণ হেতু হতে পারে। বোঝা যাচ্ছে? তাহলে যিনি জগতের কল্যাণে, নিজের কল্যাণে সাধনা করেন তিনি হচ্ছেন সাধু। তাতে তার বাবা জটা থাকতেও পারে, নাও থাকতে পারে। জটার কুমণ্ডল থাকলেই তাকে যে সাধু বলবে তা কিন্তু নয়। এই যেমন আমাদের সমাজে যদি দেখি একজন শিক্ষক, সেও কিন্তু সাধু। যদি বলবে কেন শিক্ষক আবার সাধুর আর কি করলো? কিন্তু বাবা ওই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত একজন শিক্ষক কিছু পয়সার বিনিময়ে ছাত্র পেটাচ্ছে, ছাত্র পড়াচ্ছে, ছাত্রকে শিক্ষা দিচ্ছে, এরপরে তারা কি করছে? নতুন প্রজন্মকে শিক্ষিত করে তুলছে। এতে জগতের মঙ্গল হবে না মঙ্গল? মঙ্গল। আমরা একটু বড় হতে না হতে কি বলি জানেন? স্কুলে যা, স্কুলে যা। কেন? আমাদের আশা যে যদি বাচ্চা স্কুলে যায় সুশিক্ষায় শিক্ষিত হবে, মানুষের মতো মানুষ হবে, তাই তো? তাহলে বাবা সেই শিক্ষকও কিন্তু সাধু। তিনি আমাদের সন্তানকে শিক্ষা দিয়ে মানুষ করে তুলছে। আমরা তো জন্ম দিয়েছি বাবা, জন্ম দিয়ে সে কিন্তু অমানুষও হয়ে যেতে পারে যদি তার শিক্ষাটা ঠিকঠাক না হয়। কি ভুল বলছি? চারিদিকে এখন অমানুষ প্রচুর দেখতে পাবেন, মানুষ দেখতে পাবেন না। এখন মানুষ কম, অমানুষ বেশি। এই যে আজকে তোলপাড় হয়ে গেল নবান্ন, রাস্তাটা ঢুকতে পারা যাচ্ছে না, এমন অবস্থা ওই দিকের কলকাতাটা তোলপাড় হয়ে গেল। এগুলো শুধুমাত্র শিক্ষার অভাব, সংস্কৃতির অভাব। এগুলো বলতে বাধ্য হয়, এই কথাগুলো সত্যি বলা দরকার। এই দেখো, দ্বিতীয় যদি সাধু বলা হয় তা হচ্ছে আমাদের ডাক্তার। ভগবানের পরে আমরা যদি কাউকে ভরসা করি, বিশ্বাস করি, সে কে? ডাক্তার। ডাক্তার যখন বলে অপারেশন হবে, আমরা সর্বস্ব খুলে ডাক্তারের কাছেও শুয়ে পড়ি। আর এই সর্বস্ব খুলে আবার কখন শুই? যখন আমরা চিতাই শুই, অর্থাৎ ভগবানের কাছে নিজেদের সারেন্ডার করি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। তাহলে ডাক্তার হচ্ছে ভগবানের পরে তার স্থান। তাহলে ভগবান কোথায় থাকে? ভগবান কোথায় থাকে মায়েরা? কোথায়? মন্দিরে। তাহলে মন্দিরটা আমাদের পূজ্য স্থান। ডাক্তার কোথায় থাকে? হসপিটালে। তাহলে সেই হসপিটালটাও তো আমাদের কাছে মন্দির সম। বাদ দিলাম হিন্দু ধর্মের কথা, যদি আমি ভাবি ডাক্তার আল্লাহর পরে, তাহলে ওই হসপিটালটা আমাদের মসজিদ সম। যদি জানলাম আমার ডাক্তার হচ্ছে যীশু খ্রিস্টের পরে, তাহলে তা হচ্ছে আমার চার্চের সমান। ধর্ম বর্ণ ভেদ করলাম, সব বাদ। মোট কথা তা হচ্ছে আমাদের পূজনীয় স্থান, যেখানে গিয়ে আমরা জীবনটাকে
ফিরে পায়, তাই তো বাবা? কিন্তু সেই ডাক্তারদের সঙ্গে আজকে কি হয়ে যাচ্ছে?